রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা অনুরাগ গোয়েল আজ ভোটার তালিকার বিশেষ পুনঃপরীক্ষা প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন করেন। নির্বাচন কমিশন গতকালই রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তাকে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের জন্য চিঠি পাঠানোর পর আজ সংবাদ সম্মেলনে তিনি জানান যে ভোটারদের তথ্য মুদ্রণের কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া 21শে নভেম্বর পর্যন্ত চলবে। 22শে নভেম্বর থেকে বুথ পর্যায়ের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের তথ্য সংগ্রহ করবেন। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বুথ স্তরের কর্মকর্তারা মৃত ব্যক্তিদের নাম তালিকায় থাকলে তা বাদ দেওয়ার ব্যবস্থা করবেন। আবার, আসামের কোনো ব্যক্তির নাম যদি অন্য রাজ্যের ভোটার তালিকায় থাকে, তবে তার নাম আসামের ভোটার তালিকা থেকে কাটা হবে। বুথ কর্মকর্তারা কাউকে বাড়িতে না পেলে 3 বার পর্যন্ত গিয়ে পুনরীক্ষণ সম্পূর্ণ করবেন। সমস্ত তথ্য বিশেষ অ্যাপে সংগ্রহ করা হবে। মুখ্য নির্বাচন কর্মকর্তা আরও জানান, একটি ভোটকেন্দ্রে 1200 বেশি ভোটার না রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই অনুযায়ী রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে 1826টি ভোট কেন্দ্র বাড়তে পারে। এই বিষয়ে জেলা পর্যায়ে আলোচনা চলছে। একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের পর রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে কেউ অভিযোগ থাকলে জেলা কমিশনারের কাছে জমা দিতে পারবেন। জেলা কমিশনারের দফতরে অভিযোগ নিষ্পত্তি না হলে মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করা যাবে। জনতার শিল্পী জুবিন গার্গের আজ 53তম জন্মদিন। এই উপলক্ষে সারা রাজ্যে নানা কর্মসূচি পালিত হচ্ছে। শিল্পীর অনুরাগীরা তার অনুপস্থিতিতে আজকের দিনটি পালন করে তার স্মৃতিকে জীবন্ত করে তুলেছেন। সোনাপুরের কমারকুচির জুবিন ক্ষেত্র সকালে রক্তদান শিবির, নাম প্রসঙ্গ, নার গাছ রোপণ এবং বিকেলে 5000 মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। সেখানে 500 আকাশবাতিও ঝালানো হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাওনা অনুষ্ঠিত হবে। জুবিন গার্গের কাহিলিপাড়ার বাসভবনের প্রাঙ্গণে শিল্পীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তার স্ত্রী গরিমা গার্গ, তার পিতা মোহিনী মোহন বর্ধন ঠাকুর, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে, গৌহাটি বিশ্ববিদ্যালয়েও শিল্পীর স্মৃতিতে একটি প্রতিমূর্তি স্থাপন করা হবে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতে জুবিন গার্গের 53তম জন্ম জয়ন্তী উপলক্ষে জেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নানা কার্যসূচির আয়োজন করেছে। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে আজ মাইজগ্রামে জীবন সুরভি শীর্ষক একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের পূর্ত, মৎস্য, পশুপালন ও পশুচিকিৎসা দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে শতাধিক দাতা রক্তদান করেন। এদিকে জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে জুবিন গার্গ স্মরণ সমিতির উদ্যোগে আজ শহরের শম্ভুসাগর পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে অস্থায়ীভাবে নির্মিত জুবিন গার্গের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। 53তম জন্ম দিবস উপলক্ষে 53 জন সঙ্গীত শিল্পী একসঙ্গে সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর 53 জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন স্মরণ সমিতির কর্মকর্তারা। আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে জুবিন গার্গের প্রতিকৃতি বসানো হবে। আজ বিটিসির প্রধান হাগ্রামা মহিলারি কোকারা আকার ঝাড় জেলার গৌরাং নদীর পাড়ে 30 বিঘা জমিতে নির্মিতব্য জুবিন গার্গ উদ্যান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বিটিআরের 5টি জেলার প্রায় 25,000 শিল্পী ও অনুরাগী গৌরাং নদীর তীরে অসমীয়া ও বড় ভাষায় মায়াবিনী গান পরিবেশন করেন। হাগ্রামা মহিলারি জুবিন গার্গকে তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে জানান যে শিল্পীর পড়াশোনা করা তামুলপুর এবং বিজনির 2টি হাইস্কুলকে সর্বাঙ্গ সুন্দর করা হবে। বিজেপি আজ রাজ্যের 53টি স্থানে শিল্পীর স্মরণে রক্তদান শিবির আয়োজন করে। লন্ডন থেকে ফিরে আসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়া স্টেডিয়ামে আয়োজিত শিবিরে রক্তদান করেন। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়াও শিবির উদ্বোধন করে রক্তদান করেন। সদৌ অসম ছাত্র সংঘ নানা জেলায় জুবিন গার্গের মৃত্যুতে ন্যায় দাবিতে মানব শৃঙ্খল গঠন করে। শিবসাগর জেলা ছাত্র সংঘ হাসপাতাল রোডে মানব শৃঙ্খল পালন করে। অসম গণপরিষদ জুবিন গার্গের জন্মদিনকে জাতীয় স্বাভিমান দিবস হিসেবে পালন করছে।
উভা আকারহাটির আমবাড়িতে দলীয় কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সভাপতি ও মন্ত্রী অতুল বরা শিবির উদ্বোধন করেন। বরপেটা জেলা সমিতিও শিল্পীর জন্মদিন উপলক্ষে নার গাছ সহ বিভিন্ন মূল্যবান চারাগাছ রোপণ করে। শিলচরেও ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংঘের মাঠে সহস্রাধিক মানুষ অসমীয়া ও বাংলা ভাষায় শিল্পীর অমর গান মায়াবিনী রাতির বুকুতে পরিবেশন করে। জোরহাট জেলায় রক্তদান শিবিরে মরিয়ানি বিধায়ক রিজতি কর্মী উপস্থিত ছিলেন। সদর থানায় আয়োজিত কর্মসূচিতে পুলিশ সুপার শুভ্রজ্যোতি বরাও অংশ নেন। গোলাঘাটে বিজেপি অগপ যৌথভাবে আয়োজিত শিবির বিত্তমন্ত্রী অজন্তা নেওগো উদ্বোধন করেন। ধেমাজি জেলার স্বাস্থ্য ভবনে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুও উপস্থিত থেকে রক্তদানে উৎসাহিত করেন। ডিব্রুগড় জেলার টিংখাং এলাকায় আয়োজিত কর্মসূচিতে মন্ত্রী বিমল বরাও রক্তদান করেন। হোজাইয়ের শ্রীমন্ত শঙ্করদেব সৃষ্টি বিকাশ কেন্দ্রে 50 জনের বেশি মানুষ রক্তদান করেন। বিশ্বনাথে 100 বেশি মানুষ রক্তদান করেন। কমলাকান্ত নাট্য সমাজ 53টি নার চারাগাছ রোপণ করে। সরাইদেও জেলার সোনারীর টিএকটি গার্ডেনে জীবন সুরভি শীর্ষক রক্তদান শিবিরে মন্ত্রী যোগেন মোহন ও বিধায়ক ধর্মেশ্বর করো উপস্থিত ছিলেন। সর্বভোগে প্রয়াত শিল্পীর একটি পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেন গ্রামোন্নয়ন মন্ত্রী বঞ্জিত কুমার দাস। গোয়ালপাড়া জেলা সাংবাদিক সমিতিও ব্যাপক কর্মসূচি পালন করেছে। আগামীকাল গৌহাটির চানমারির অসম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠে 200 বেশি শিল্পী জুবিন গার্গের 20টির বেশি গান পরিবেশন করবেন। আজ মহড়া সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় সরকার জুবিন গার্গের মৃত্যুর মামলার তদন্ত চালানোর জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 208 ধারার অধীনে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। এতে আসাম পুলিশের দাখিল করা চার্জশিট আদালতে পেশ করার পথ সুগম হল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, শিল্পীর জন্মদিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুমোদন দিয়েছেন। বিশেষ তদন্তকারী দলের প্রধান এডিজিপি মুননা প্রসাদ গুপ্তা বলেন, বিদেশে সংঘটিত অপরাধে ভারতীয় নাগরিক জড়িত হলে কেন্দ্রের অনুমোদন আইনি দিক থেকে বাধ্যতামূলক। তিনি জানান, মামলায় এরই মধ্যে 160 জনের বেশি সাক্ষ্য নেওয়া হয়েছে এবং ফরেনসিক রিপোর্টও হাতে এসেছে। 10 ডিসেম্বরের আগে চার্জশিট দাখিলের চেষ্টা চলছে। রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভার দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় সরকার 7টি জেলায় শূকরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শিবসাগর, ধেমাজি, লক্ষ্মীপুর, ডিব্রুগড়, জোরহাট, দর্ন এবং কামরূপ। এক জেলা থেকে আরেক জেলায় শূকর পরিবহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। যেখানে সংক্রমণ কম, সেখানে পশু চিকিৎসকের সার্টিফিকেট পাওয়া শূকরের মাংস নির্দিষ্ট স্থানে বিক্রি করা যাবে। গৌহাটিতে কেবল কর্পোরেশনের কসাইখানায় কাটা শূকরের মাংসই বিক্রি করা যাবে। এ রোগের 100% মৃত্যুহার হওয়ায় সরকার আক্রান্ত স্থানগুলোতে কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে হাজার হাজার শূকর নিধন করা হয়েছে, যার ফলে ক্ষুদ্র ও বড় পালকদের বড় ক্ষতি হয়েছে। অসমীয়া বিভাগের সতীর্থ সমাজ এর উদ্যোগে 2 দিনব্যাপী আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। বড়ুয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শৈলেন ভরালী। সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারী স্মৃতিকথা সুন্দরের পূজারী গ্রন্থ প্রকাশ করেন। শিল্পী কমল কটকি ভূপেন হাজারিকা বিষয়ে মূল বক্তৃতা দেন এবং অভিনেতা রোহি শর্মা জুবিন গার্গকে নিয়ে বক্তৃতা রাখেন। জুনিয়র যে-60 আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় আসামের খেলোয়াড় শেরি শর্মা প্রিকোয়ার্টারে উঠেছে। আজ সে দেশি প্রতিদ্বন্দ্বী সবর্ণিকা বিশ্বাসকে 7-5, 6-1 সেটে হারায়। অন্যদিকে বৌনিক কাশ্যপ 6-0, 6-1 ফলে পরাজিত হয়ে বিদায় নেয়। দুজন খেলোয়াড় ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রতে সুযোগ পেয়েছিল। প্রতিযোগিতা চলছে গৌহাটির চাচল এলাকায়। আইটিএফ এর সহযোগিতায় সদৌ অসম টেনিস সংস্থা এটি আয়োজন করেছে। শ্রীভূমির জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ শ্রীভূমি শহরের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে নেশা মুক্ত ভারত অভিযানের 5ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মহেন্দ্র সিং, মিশন শক্তির জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর ঈশিতা দাস, প্রোগ্রাম কোঅর্ডিনেটর শশীকান্ত সাইনি, আর.এইচ. বনি লস্কর, জেন্ডার স্পেশালিস্ট আজহার আহমেদ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সকালের সমাবেশে অধ্যক্ষ, সব শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অন্যান্যরা মাদকমুক্ত ভারতের শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি এদিন জেলার সব সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও মাদকমুক্ত ভারতের শপথ ও অফলাইন শপথ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা,
আলপনা প্রতিযোগিতা এবং মাদকাসক্তির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মাদক মুক্ত ভারত অভিযানের অধীনে নেশার কুফল নিয়ে ভাষণ প্রদান করেন। এদিনের অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনা করেন জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর ঈশিতা দাস।